সেই লোক স্ত্রীর পরামর্শ শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তার হালতটা সে তুলে ধরলেন যে আমার জমির মধ্যে ফসল হয়, আমি গম সংগ্রহ করি 1 বৎসরের জন্য, কিন্তু এই বৎসর আমার জমির মধ্যে যেই গম হয়েছে আমি চাষ করেছি এর মধ্য থেকে 2 মাস শর্ট আছে, মাত্র 10 বস্তা হয়েছে, আমি এখন কি করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই ব্যক্তিকে পরামর্শ দিলেন যে তোমার 10 বস্তা গম সংগ্রহ হয়েছে, তুমি এখন বাসায় গিয়ে 2 বস্তা গম মানুষের মাঝে দান করে দিবা। সুবহানাল্লাহ কইবেন না? আমি আপনি সুবহানাল্লাহ বলতেছি, কিন্তু যেই বেটার এই পরামর্শ দিছে সে বেটা কি সুবহানাল্লাহ বলবে? সে অপেক্ষা করতেছে, 3 দিন হয়ে গেল 1 বস্তা গম কাউকে দিতে পারে না, কেউ তার গম নেয় না, কারো প্রয়োজন নাই। 3য় দিন দেখে গরিবের বেশে একজন ব্যক্তি আসতেছে, চেহারা কোনো সুরত নাই, গায়ের কোনো কালার নাই, দেখলেই বোঝা যায় ব্যক্তিটা খুবই গরিব, অসচ্ছল একজন ব্যক্তি। ওই ব্যক্তির সামনে আসার পরে ওই ব্যক্তিকে প্রস্তাব করলো, ওই ব্যক্তি আর কেউ না ইসলামের মুয়াজ্জিন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ওই ব্যক্তির সামনে আসলেন, ওই ব্যক্তি বেলাল হাবশীকে প্রস্তাব করলেন, ভাইরে 3টা দিন হয়ে গেছে, এই যে একটা গমের বস্তা নিয়ে দাঁড়িয়ে আছি কাউকে দান করার জন্য, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার খুব খাবারের প্রয়োজন, তুমি এই বস্তাটা আমার কাছ থেকে হাদিয়া নিয়ে যাও। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আল্লাহর গোলাম, তুমি এই বস্তা দেওয়ার জন্য 3 দিন ধরে দাঁড়িয়ে আছো, 3 দিন কাউকে দিতে পারো নাই, আমাকে দেওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে গেছো। আমার ঘর নাই, বাড়ি নাই, আমি মসজিদে মুনাওয়ারায় থাকি, যোহরের টাইম হয়ে গেছে, যোহরের নামাজ পড়ার সাথে সাথে আমি যখন মসজিদে নববীতে বসবো তখন আমার সামনে আল্লাহ রাসূলের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা হয়ে যাবে, এই জন্য এই খাবার আমারও দরকার নাই, তুমি আমার থেকে যদি কেউ অভাবগ্রস্ত থাকে তাকে দিয়ে দিতে পারো। এই লোক বিরক্ত হয়ে গেছে, খিরে 3টা দিন হয়ে গেল, একটা মানুষকেও আমি গম দিতে পারলাম না, খাবার খানা দিতে পারলাম না, যা আর অপেক্ষা করব না। গমের বস্তা কান্দে করে উঠিয়ে বাসায় চলে গেছেন। সন্ধ্যা হয়ে গেছে, বাসায় গিয়ে স্ত্রীকে বলতেছে, যেই গম দান করার জন্য বললো 2 বস্তা, সেখানে আমি 2 বস্তা না নিয়ে 1 বস্তা নিলাম, এই 1 বস্তাও কাউরে আমি দিতে পারলাম না। কারোই খাবারের দরকার নাই, কারোই খাবারের প্রয়োজন নাই, কারো ঘরেই কোনো খাবারের অভাব নাই, আমি গম কারে দেব বুঝতেছি না কি করব, কি হচ্ছে আমার সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ ওয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। রহে মেরা মাসকান হাওয়ালি কাবা, रहे मेरा मदफन दियारे मदीना। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ व खिसालिही
সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমায়, আজকের এই মহান দিনে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আমাদের হায়াতের মধ্যে বারাকা দিয়েছেন এবং সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন জুমার আজানের আগে আগে আমাদেরকে পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে সবার আগে আগে আসার এবং বসার মতো আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন এবং কোরআন ও হাদিসের আলোকে আজকে দু একটি কথা বলার এবং শোনার মতো সুন্দর একটি পরিবেশ আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থাপনা করে দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সহিত গলাটা ছেড়ে দিয়ে চিৎকার করে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গোটা দুনিয়ার মধ্যে আজকে আমরা যে একটা পরিবেশ দেখছি, যে একটি হালত আমাদের চোখের সামনে ভেসে এসেছে, যে একটি পরিস্থিতি বর্তমান সময়ের মধ্যে তৈরি হয়েছে, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যুদ্ধ, ফিলিস্তিনের মধ্যে চলতেছে গণহত্যা, আরও বিভিন্ন জায়গায় অশান্তি বিরাজমান চলতেছে, বাংলাদেশের মধ্যেও বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন ধরনের অশান্তি অরাজকতা তৈরি হচ্ছে। মানুষ এগুলো দেখতেছে, এগুলো সইতেছে, বুঝতেছে। প্রত্যেকেই এগুলো করতেছে নিজে একটু ভালো থাকার জন্য, শান্তিতে থাকার জন্য, সুখে থাকার জন্য। কিন্তু আসলে আসল সুখটা কোথায়, আসল শান্তিটা কোথায়, কোন পথ অবলম্বন করলে শান্তি পাওয়া যাবে, সুখ পাওয়া যাবে, মানুষ ওই জিনিসটার মধ্যে আসলে হাত দিচ্ছে না। যে যার যার মতো কৌশল অবলম্বন করতেছে, যে যার যার মতো বুদ্ধি খাটিয়ে সে চেষ্টা করতেছে যে আমি কিভাবে একটু ভালো থাকতে পারি, আমার সমাজ কিভাবে ভালো থাকতে পারে, আমার দেশ কিভাবে ভালো থাকতে পারে, আমার পরিবার কিভাবে ভালো থাকতে পারে। এই প্রত্যেকে এটা কামনা করতেছে। প্রত্যেকে যার যার অবস্থানকে, যার যার মর্যাদাকে, সম্মানকে সবার থেকে উঁচু করার ফিকিরে লেগে আছে। কিন্তু কোন পথ অবলম্বন করলে আসলে সম্মানিত হওয়া যায়,
নিচে ভালো থাকা যায়, পরিবার ভালো থাকে, সমাজ শান্তি থাকে, দেশ শৃঙ্খলাবদ্ধের মধ্যে থাকে, মানুষ ওই পথে হাঁটতেছে না। কথা ঠিক কিনা বলেন? প্রত্যেকেই প্রত্যেকের বুদ্ধি খাটাচ্ছে, একজন আরেকজন থেকে বুদ্ধি নিচ্ছে, একজন বুদ্ধিজীবী আরেক বুদ্ধিজীবীর সাথে পরামর্শ করতেছে, এক দেশ আরেক দেশ থেকে সাহায্য নিতেছে, সহযোগিতা নিতেছে, কিন্তু তারপরেও শান্তি মিলছে না। তারপরেও যার যার অবস্থান, সে যেটা চাচ্ছে সেটা সে পাচ্ছে না। এগুলো একটার মধ্যেও শান্তি নেই, একটার মধ্যেও নিজেও ভালো থাকবে না, পরিবারও ভালো রাখা যাবে না, সমাজ শান্তিময় হবে না, দেশ শান্তিময় হবে না। বরং দিনের দিন যার যার ব্যক্তিগত যদি এরকম বুদ্ধি কলাকৌশল টেকনিক যদি অবলম্বন করে, পৃথিবীর মধ্যে কোনো দিন শান্তি আসে নাই, আজও শান্তি আসবে না। কথা ঠিক কিনা? শান্তি আসলে কিসের মধ্যে? একটা জিনিসের মধ্যে। সব কিছু বাদ দিয়ে একটা জিনিস মানুষ অবলম্বন করুক, দেখবে মানুষ সবাই যার যার অবস্থান থেকে, যার যার পজিশন থেকে সে শান্তিতে থাকবে, সে ভালো থাকবে, তার আশেপাশে যারা আছে সবাই ভালো থাকবে। সেই পথটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে চমৎকার করে বলে দিয়েছেন, যদি শান্তি পেতে চাও, নিজে যদি ভালো থাকতে চাও, পরিবারকে ভালো রাখতে চাও, সমাজের মধ্যে শান্তি আনতে চাও, দেশের মধ্যে শান্তি আনতে চাও, তাহলে তোমরা সকলেই এই একটা পথ অবলম্বন করো। এই পথ ছাড়া দ্বিতীয় কোনো পথ তোমরা অবলম্বন করো না। সেই পথটা হচ্ছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তোমরা সবাই ফলো করো, দেখবা তোমাদের জন্য উত্তম আদর্শ সেখানেই মিলে গিয়েছে। সব কিছু বাদ দিয়ে তোমরা একজন আরেকজনকে অনুসরণ বাদ দিয়ে শুধু রসুলকে ফলো করো, রসুলকে অনুসরণ করো, তার আদর্শকে তোমরা ধরে আঁকড়ে ধরো, তাহলে দেখবা তোমাদের সব জায়গার মধ্যে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সব জায়গায় তোমাদের শান্তি ঢেলে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা। কিন্তু আমরা এই আদর্শকে বাদ দিয়ে আমরা যার যার আদর্শ, ব্যক্তি আদর্শ, অমুকের আদর্শ, তুমুকের আদর্শ, অমুকের বুদ্ধি, তুমুকের বুদ্ধি, অমুকের দেখানো রাস্তা, তুমুকের দেখানো রাস্তা, আমরা এগুলো ফলো করছি। যার কারণে নিজেও শান্তি নেই, পরিবারও শান্তি নেই, সমাজও শান্তি নেই, দেশও শান্তি নেই, এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ লেগে গেছে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে শান্তি খোঁজো রসুলের আদর্শের মধ্যে। লিমান কানা ইয়ারজুল্লাহ, লিমান কানা ইয়ারজুল্লাহ, তাহলে তোমরা আল্লাহর কাছে আশাবাদী হইতে পারবা যে কে আমি শান্তি পেতে পারি, আমি সুখ পেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম শৈশবকাল থেকে তার বার্ধক্য পর্যন্ত এই গোটা ৬৩ বৎসর হায়াতি জিন্দিগির মধ্যে আল্লাহ তাআলা একটা মানুষের জন্য, একটা পরিবারের জন্য, একটা সমাজের জন্য, একটা রাষ্ট্রের জন্য, একটা ইন্টারন্যাশনাল রাষ্ট্রের জন্য, বহির্বিশ্বের জন্য আল্লাহ তাআলা সব ক্ষেত্রে প্রত্যেকটা লাইনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রসুলের আদর্শকে দেখিয়ে দিয়েছেন। যদি আমরা এগুলো ফলো করতে পারি তাহলে দেখা যাবে আমাদের সব কিছু শান্তিময় হয়ে গেছেন, দুনিয়াটাও সুন্দর। দেখবেন মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য জান্নাতকে রেডি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রসুলের জমানায় এক ইহুদি, সে চাষাবাদ করে, যেমনিভাবে আমাদের দেশের মধ্যে কৃষক ভাইরা
তারা চাষ করে, ধান চাষ করে, আরও বিভিন্ন জিনিসের চাষাবাদ করে। দেখবেন অনেক কৃষক ভাইরা তাদের জমিন থেকেই এক বছরের যে চাউলটা লাগে, এই চাউলটা সে সংগ্রহ করে নিজের পরিবারের জন্য রেখে দেয়। রাখে কি রাখে না? তো মদিনার মধ্যে এক ইহুদি, সেও এক বছরের গম সে মজুদ করে রাখত, তার জমিন থেকে চাষ করে এক বছরের জন্য যা যা যতটুক দরকার অতটুক সে সেই পরিমাণ রেখে দিত। কিন্তু কোন এক বছর ধরেন তার ঘরের মধ্যে 12 বস্তা গম লাগে, এই বছর তার জমিনে গম উৎপাদন হয়েছে মাত্র 10 বস্তা, আরও 2 বস্তা শর্ট। সে পেরেশান হয়ে গেছে, চিন্তিত হয়ে গেছে, সে দিশেহারা হয়ে গেছে যে আমার 12 মাসের যেই গম আসা দরকার ছিল 12 বস্তা, সেখানে আসছে মাত্র 10 বস্তা। তাহলে আমি আর 2 বস্তা কোথা থেকে সংগ্রহ করব, কিভাবে আমি এটা ব্যবস্থা করব? আমার তো 2 মাস না খেয়ে থাকতে হবে। সে চিন্তিত পেরেশান হয়ে গেছে। ঘরের বিবি তাকে পরামর্শ দিল যে আমি যতদূর জানি মুসলমানদের নবী, ইসলামের নবী, মুসলমানদের মধ্য থেকে যখনই কেউ কোনো পেরেশানির মধ্যে থাকে, যখনই কেউ কোনো টেনশনের মধ্যে পড়ে, তখন তারা প্রত্যেকেই নবী মুহাম্মদের কাছে গিয়ে পরামর্শ চায়। তিনি যেই পরামর্শ দেন সেই পরামর্শ অনুযায়ী যখন তারা চলে, তাদের সেই টেনশন পেরেশানি সব কিছু দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। কে পরামর্শ দিচ্ছে? এক ইহুদির স্ত্রী, সে তার স্বামীকে পরামর্শ দিচ্ছে যে আপনিও যান, ইসলামের নবীর কাছে যান, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। তার কাছে গেলে সে হয়তো আপনাকে একটা পরামর্শ দিবে, সেই পরামর্শ আমাদের জন্য কাজে আসবে। মুসলমান হয় নাই, কিন্তু তার মধ্যেও এই বিশ্বাসটুকু ছিল যে না, অন্য কেউ এটা সলিউশন করতে পারবে না, এটা সমাধান করতে পারবে না, এটা সমাধান একজনই দিতে পারেন, তিনি হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, সকল নবীদের নবী, সকল নবীদের ইমামুল মুরসালিন, সাইয়্যিদুত থাকলাইন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পরামর্শ দেওয়ার পরে সেই লোক স্ত্রীর পরামর্শ শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তার হালতটা সে তুলে ধরলেন যে আমার জমির মধ্যে ফসল হয়, আমি গম সংগ্রহ করি 1 বৎসরের জন্য, কিন্তু এই বৎসর আমার জমির মধ্যে যেই গম হয়েছে, আমি চাষ করেছি, এর মধ্য থেকে 2 মাস শর্ট আছে, মাত্র 10 বস্তা হয়েছে, আমি এখন কি করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই ব্যক্তিকে পরামর্শ দিলেন যে তোমার 10 বস্তা গম সংগ্রহ হয়েছে, তুমি এখন বাসায় গিয়ে 2 বস্তা গম মানুষের মাঝে দান করে দিবা। সুবহানাল্লাহ কইবেন না? আমি আপনি সুবহানাল্লাহ বলতেছি, কিন্তু যেই বেটার এই পরামর্শ দিছে সে বেটা কি সুবহানাল্লাহ বলবে? সে বলতেছে আমার তো এমনি শর্ট, 2 বস্তা শর্ট, আর তিনি বলে যে আরো 2 বস্তা, এই 10 বস্তা থেকে আরো দান করে দিতে। তখন সে কথা শুনে চুপচাপ সেখান থেকে উঠে বাসায় চলে আসছে। বিবিরে গিয়া বলতেছে, এই তুমি কার কাছে আমারে পাঠাইছো? আমি গেছি তার থেকে পরামর্শ নিতে, সমাধান নিতে, সে তো আমার আরো পেরেশানির মধ্যে ফেলে দিচ্ছে। সে বলতেছে আমাকে আরো 2 বস্তা নাকি মানুষের মাঝে আমি দান করে দেই, সেই কথা বলছে। স্ত্রী তো আল্লাহ রাসূলকে চিনতে পেরেছে, যার কারণে স্বামীকে পাঠিয়েছে। তখন স্ত্রী বলতেছে, তিনি যখন এই কথা বলছে, তাহলে তুমি অবশ্যই 2 বস্তা গম মানুষের মাঝে দান করে দাও। সুবহানাল্লাহ। এখন এই ব্যক্তি আল্লাহ রাসূলের কথা শুনে রাগে ক্ষোভে চলে আসছে, কিন্তু স্ত্রী যখন বলে তখন কি সবাই রাগ দেখাইতে পারে? সবাই কি স্ত্রীর কথা ফেলে দিতে পারে? কারণ সে ধরা আছে স্ত্রীর কাছে। মানুষ সব জায়গায় ঠিক আছে, কিন্তু কিছু কিছু সময় মানুষ স্ত্রীদের কাছে ধরা খেয়ে যায়, ঠিক কিনা বলেন? বড় লোকরা তো আরো বেশি ধরা, যৌতুক বেশি নেয়,
যার কারণে স্ত্রী যা বলে সেটাই শুনতে হয়, ঠিক কি না? আবার ঠিকও কয়। ওই ব্যক্তিকে পরামর্শ দিল, ইসলামের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরামর্শ তোমাকে দিয়েছেন সেই অনুযায়ী তুমি গোদাম থেকে 2 বস্তা গম নিয়ে মানুষের মধ্যে বিতরণ করে দাও। ওই লোক সে এখন কি করবে? আল্লাহর নবীর কথা সে ফেলতে পারে তার অনুযায়ী, কিন্তু স্ত্রী তাকে আদেশ করেছে, স্ত্রীর কথা সে ফেলতে পারে না। এই জন্য সে 2 বস্তা না, বরং 1 বস্তা গম গোদাম থেকে নিয়ে রাস্তার মদিনার বাজারে চলে গেলেন। মদিনার বাজারে গিয়ে দাঁড়িয়ে আছেন দান করার জন্য। 1 বস্তা গম মানুষের মধ্যে দান করে দিবেন। সে দাঁড়িয়ে আছেন কোন একজন অভাবী ব্যক্তির মাঝে দান করে দিবেন। অপেক্ষা করতেছেন, অপেক্ষা করতে করতে দেখে সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর গোলাম, ও ভাই শুনে যান, এই যে আমি 1 বস্তা গম নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, দীর্ঘক্ষণ যাবত আমি অপেক্ষা করতেছি কারো অপেক্ষায়। এই বস্তাটা আমি আপনাকে দান করতে চাই, আপনাকে হাদিয়া দিতে চাই, বস্তাখানা নিয়ে যান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই যে বস্তা তুমি আমাকে দান করবা, এই পরামর্শ তোমাকে কে দিয়েছে? তখন সে পরিচয় দিল, ইসলামের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বস্তাটাকে মানুষের মাঝে দান করে দেওয়ার জন্য বলেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই ব্যক্তিকে বললেন, আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি ঘর থেকে খবর নিয়ে আসি, দেখি আমার ঘরে কোনো খাবার লাগবে কিনা। ঘরের মধ্যে গিয়ে তিনি ঘর থেকে ফিরে এসে এই ব্যক্তির কাছে বললেন, ভাই আমার ঘরের মধ্যে 3 দিনের 2 দিনের খাবার আজকে সহ আরো 2 দিনের খাবার মজুদ আছে, এই জন্য তোমার এই খাবার আমার দরকার নাই। আজকে সহ আরো 2 দিন, কয়দিন হইল? 3 দিনের খাবার আমার ঘরের মধ্যে মজুদ আছে, এই জন্য আমার প্রয়োজন নেই। তুমি অন্য একজনকে দেখো, হয়তোবা তার ঘরে কোনো খাবারই নেই, তাকে দিয়ে দাও। অপেক্ষা করতেছে, অপেক্ষা করতে করতে একদিন চলে গেল, দ্বিতীয় দিন সে অপেক্ষা করতেছে। দ্বিতীয় দিন দেখে যে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করতেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর গোলাম, আমি 1 বস্তা গম নিয়ে দাঁড়িয়ে আছি, এই গমটাকে, এই বস্তাটাকে আমি কাউকে দান করব। তোমাকে দেখলাম অনেকক্ষণ ধরে আমি অপেক্ষা করতেছি, তোমাকে আমি এটাকে গিফট করতে চাই, হাদিয়া দিতে চাই, তুমি আমার এই খাদ্যখানা নিয়ে যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একই উত্তর দিলেন, তুমি একটু দাঁড়াও, আমি ঘর থেকে খবর নিয়ে আসি, দেখি আমার ঘরে খাবার আছে কিনা বা খাবার লাগবে কিনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে ফিরে এসে বললেন, ও ভাই এই খাবারের দরকার নাই, আমার ঘরে আজকে সহ আরো 1 দিনের খাবার মজুদ আছে, অতএব এই খাবার আমার প্রয়োজন নাই, এই খাবার খানা তুমি অন্য কাউকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। সে বলল, আজকে সহ আরো 1 দিনের খাবার মজুদ আছে, তুমি অন্য কাউকে দেখতে পারো। এই ব্যক্তি ওই দিনও দান করতে পারলেন না কাউকে। তৃতীয় দিন সে অপেক্ষা করতেছে, 3 দিন হয়ে গেল, 1 বস্তা গম কাউকে দিতে পারে না, কেউ তার গম নেয় না, কারো প্রয়োজন নাই। তৃতীয় দিন দেখে গরিবের বেশে একজন ব্যক্তি আসতেছে, চেহারা কোনো সুরত নাই, গায়ের কোনো কালার নাই, দেখলেই বোঝা যায় ব্যক্তিটা খুবই গরিব, অসচ্ছল একজন ব্যক্তি। ওই ব্যক্তির সামনে আসার পরে ওই ব্যক্তিকে প্রস্তাব করলো, ওই ব্যক্তি আর কেউ না, ওই ব্যক্তি আর কেউ না, ইসলামের মুয়াজ্জিন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ওই ব্যক্তির সামনে আসলেন, ওই ব্যক্তি বেলাল হাবশীকে প্রস্তাব করলেন, ভাইরে 3টা দিন হয়ে গেছে, এই যে একটা গমের বস্তা নিয়ে দাঁড়িয়ে আছি কাউকে দান করার জন্য, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার খুব খাবারের প্রয়োজন,
তুমি এই বস্তাটা আমার কাছ থেকে হাদিয়া নিয়ে যাও। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আল্লাহর গোলাম, তুমি এই বস্তা দেওয়ার জন্য 3 দিন ধরে দাঁড়িয়ে আছো, 3 দিন কাউকে দিতে পারো নাই, আমাকে দেওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে গেছো। আমার ঘর নাই, বাড়ি নাই, আমি মসজিদে মুনাওয়ারায় থাকি। যোহরের টাইম হয়ে গেছে, যোহরের নামাজ পড়ার সাথে সাথে আমি যখন মসজিদে নববীতে বসবো, তখন আমার সামনে আল্লাহ রাসূলের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য এই খাবার আমারও দরকার নাই, তুমি আমার থেকে যদি কেউ অভাবগ্রস্ত থাকে তাকে দিয়ে দিতে পারো। এই লোক বিরক্ত হয়ে গেছে, খিরে 3টা দিন হয়ে গেল, একটা মানুষকেও আমি গম দিতে পারলাম না, খাবার খানা দিতে পারলাম না। যা আর অপেক্ষা করব না, গমের বস্তা কান্দে করে উঠিয়ে বাসায় চলে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, বাসায় গিয়ে স্ত্রীকে বলতেছে, যেই গম দান করার জন্য বলল 2 বস্তা, সেখানে আমি 2 বস্তা না নিয়ে 1 বস্তা নিলাম। এই 1 বস্তাও কারো আমি দিতে পারলাম না। কারোই খাবারের দরকার নাই, কারোই খাবারের প্রয়োজন নাই, কারো ঘরেই কোনো খাবারের অভাব নাই। আমি গম কারে দেব বুঝতেছি না কি করব, কি হচ্ছে আমার সাথে। স্ত্রী বলতেছে, তোমার বোঝার কোনো দরকার নাই, রাত্র হয়ে গেছে, ঘুমিয়ে থাকো, সকালে উঠে কি করতে হবে আমার বুঝে এসে গেছে, তোমার কিছু করা লাগবে না, যা বোঝার আমি বুঝে গিয়েছি। স্ত্রী স্বামীকে নিয়ে রাত্রি যাপন করলেন। সকালবেলা উঠে স্বামীকে বলতেছেন, ও স্বামী, অনেক দিন অনেক বছর কেটে গেল, আমি আপনার সাথে সংসার করেছি, আপনার ঘরের মধ্যে কোনোদিন খাবারের অভাব আমি দেখি নাই, কিন্তু এই বছর আমি দেখতেছি আপনার ঘরের মধ্যে 10 মাসের খাবারের ব্যবস্থা আছে। 2 মাস আপনি অভাবগ্রস্ত, আপনার খাবারের টান, যার জন্য আপনি পেরেশান হয়ে গেছেন, যার জন্য আপনি অস্থির হয়ে গেছেন। কিন্তু এই ধর্মে থাকার কারণে আপনি অস্থির। কিন্তু আরেকটা ধর্ম আছে, ইসলাম ধর্ম, যেই ধর্মের মধ্যে কোনোদিন খাবারের কোনো টেনশন হয় না, কেউ কোনোদিন খাবারের টেনশন করে না, কারণ তাদের খাবারের ব্যবস্থা করেন একজন, তিনি কে? ওই ধর্ম ইসলাম ধর্ম। সেই ধর্ম থেকে আর কোনো উত্তম ধর্ম নাই, যেই ধর্ম গ্রহণ করলে খাবারের টেনশন করা লাগে না। এই ছাড়ার যেই বাকি ধর্মগুলো রয়েছে, ওই ধর্মের মধ্যে খাবারের টেনশন। আপনার ঘরের মধ্যে 10 মাসের খাবার রয়েছে, তারপরেও আপনি টেনশনে পড়ে গেছেন, আপনি পেরেশান হয়ে গেছেন। আর মুসলমানরা তাদের ঘরের মধ্যে 3 দিনের খাবার আছে, তারপরেও তাদের মধ্যে কোনো টেনশন নাই, তাদের মধ্যে কোনো পেরেশানি নাই। কারো ঘরের মধ্যে 3 দিনের খাবার, কারো ঘরের মধ্যে 2 দিনের খাবার, কারো ঘরের মধ্যে কোনো খাবারই নাই, তারপরেও তাদের মধ্যে কোনো টেনশন নাই। বোঝা গেল সেটাই হলো আসল ধর্ম। সেই ধর্ম গ্রহণ করার জন্য আমি নবী মুহাম্মদের কাছে যাচ্ছি। সুবহানাল্লাহ। স্বামী এবার স্ত্রীর পিছে ডাক দিয়ে বলতেছেন, আমার প্রাণের স্ত্রী, ওগো আমার সহধর্মিনী, একা একা যাইবা, আমারও তোমার সাথে নিয়ে যাও। আমিও বুঝতে বাকি নাই যে আমি যেই ধর্মের মধ্যে আছি, আমি যেই আদর্শের মধ্যে আছি, সবগুলো মিথ্যা। তুমি যেখানে যাচ্ছ সেটাই হলো সত্য। স্বামী স্ত্রী 2 জনে মিলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। স্ত্রী আড়ালে বসে আছে, স্বামী আল্লাহর নবীর সামনে গিয়ে বসতেছেন, ওগো রাহমাতাল লিল আলামিন, ওগো 2 জাহানের সরদার, আমাকে এবং আমার স্ত্রীকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেয়। আল্লাহর নবী বলতেছেন, ওই মিয়া, তোমার না দেখলাম 3 দিন আগে আমার কাছে আসছিলা, 2 মাসের খাবার তোমার ঘরে নাই, পেরেশান হয়ে গেছো। 10 মাসের খাবার মজুদ করে 2 মাসের খাবার নাই, পেরেশান হয়ে আমার কাছে না তুমি আসছিলা, আবার 3 দিন পরে তুমি আবার আসলা, কি এরকম হয়েছে? তখন সেই ব্যক্তি বলতেছেন, ও আল্লাহর নবী, 3 দিন আগে আমার জানা ছিল না ইসলাম কি, 3 দিন আগে জানা ছিল না নবী কি, 3 দিন আগে আমার জানা ছিল না নবীর আদর্শ কি, নবীর সুন্নাহ কি। নবীর আদর্শ, নবীর সুন্নাহ, ইসলাম ধর্ম গ্রহণ করলে যে খাবারের টেনশন করতে হয় না, এটা আমার জানা ছিল না। এই 3 দিন আমি বুঝে গেছি ইসলাম কি, নবী কি, নবীর আদর্শ কি। নবীর আদর্শ গ্রহণ করলে, ইসলাম ধর্ম গ্রহণ করলে খাবারের টেনশন, নিজের পুরা জিন্দিগির টেনশন যিনি নিয়ে নেন তিনি কে?
এই 3 দিনে বুঝতে পেরেছি, এই জন্য আমি আমার স্ত্রীকে নিয়ে সেই আল্লাহর হাতে, আল্লাহর কাছে আমার গোটা জিন্দিগিকে বিলিয়ে দেওয়ার জন্য আপনার হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। সুবহানাল্লাহ। তাহলে শান্তি অন্য ধর্মের মধ্যে নাকি ইসলাম ধর্মে? শান্তি কি অন্য আদর্শের মধ্যে নাকি ইসলামের আদর্শের মধ্যে? শান্তি হলো নবীর আদর্শের মধ্যে, শান্তি হলো নবীর আখলাকের মধ্যে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অন্য কোনো আদর্শ গ্রহণ করো না, শুধু গ্রহণ করো নবীর আদর্শ। নবীর আদর্শ যদি গ্রহণ করে তুমি চলতে পারো, তাহলে তোমার পরিবার শান্তি, তোমার সমাজ শান্তি, তোমার দেশ শান্তি হয়ে যাবে। তাহলে তোমার গোটা জিন্দিগিটা শান্তিময় হয়ে যাবে, গোটা জিন্দিগিটা সুখময় হয়ে যাবে। নবীর আদর্শ ছাড়া যদি অন্য আদর্শ গ্রহণ করো, তোমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তোমার জন্য শান্তি বয়ে আনবে। নবীকে ফলো করে, নবীরা প্রত্যেকটা আদর্শকে, নবী স্বামী হিসেবে কেমন ছিলেন সেটা ফলো করেন, দেখবেন আপনি উত্তম স্বামী হয়ে গেছে। নবী বাবা হিসেবে কেমন ছিলেন সেটা ফলো করেন, নবী সন্তান হিসেবে কেমন ছিলেন সেটা ফলো করেন, নবী শ্বশুর হিসেবে কেমন ছিলেন সেটা ফলো করেন, নবী ব্যবসায়িক হিসেবে কেমন ছিলেন সেটাকে ফলো করবেন। তার পরিবার, পরিজন, সমাজ, দেশ সব কিছু সুন্দর হয়ে যাবে। কিন্তু না, আমরা ফলো করতেছি অমুক নেতাকে, তুমুক নেতাকে, অমুক ব্যক্তিকে, তুমুক ব্যক্তিকে, বড় ভাইকে, তর ভাইকে, যার কারণে অশান্তি নিজের জীবন থেকেও কাটে না, পরিবার থেকেও কাটে না, সমাজ থেকেও কাটে না, রাষ্ট্র থেকেও অশান্তি কাটে না। ঠিক কিনা বলেন?